বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এসেছি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের যে বাইকটা দেখাতে চলেছি সেটার নাম হচ্ছে হন্ডা এসপি 125, 2025-এর মডেল এটা। তো চলো বাইকটার সম্বন্ধে আজকে তোমাদের একটুখানি বলবো। তো চলো কথা না বাড়িয়ে আগে ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করি। তো গাইস, প্রথমে তোমাদের আমি একটু এই গাড়িটার ইঞ্জিন সম্পর্কে বলি। তোমরা এখন দেখতেই পাচ্ছ এই ইঞ্জিনটা একটুখানি তোমাদেরকে বলে দিয়ে। ডিসপ্লেমেন্ট হচ্ছে 123.94 সিসি এই বাইকটার ডিসপ্লেমেন্ট। বন্ধুরা, এই যে ইঞ্জিনটা তোমরা দেখছো এটা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 10.72 বিএইচপি 7500 আরপিএমে, এবং এর যে ম্যাক্সিমাম টর্ক পাওয়ার সেটা হচ্ছে 10.96 নিউটন মিটার 6000 আরপিএম। এসপি 125-এ যে কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একটা এয়ার কুলিং সিস্টেম এর মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং এটা কিন্তু একটা এসিআই ইঞ্জিন ফর্মুলা এর মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে। এই যে ইঞ্জিনটার মধ্যে যে সিলিন্ডারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার 2 স্ট্রোক 4 ভালভ ইঞ্জিন কিন্তু এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং এই গাড়িটার ম্যাক্সিমাম টর্ক পাওয়ার বিএইচপি পাওয়ার তোমাদেরকে তো বললাম, এবং চলো এরপরে তোমাদেরকে গাড়িটার একটু ওভারঅল লুকটাকে একটু ভালো করে দেখাই। তো বন্ধুরা, এই গাড়িটার এবার একটু তোমাদের লুকটা একটু আমি ভালো করে সুন্দর করে দেখাই, সেটা একটু তোমরা ভালো করে দেখে নাও। এবং এই গাড়িটা যে অ্যাভেলেবেল হয়েছে সেটা কিন্তু 5টা কালারে আপাতত অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে এটা একটা কিন্তু পিএস ব্লু কালার, এছাড়াও ব্ল্যাক, রেড, গ্রে এবং মানে ম্যাট ব্লুতেও এই বাইকটা দেখতে পাবে বাজারে। তোমরা এখন দেখতেই পাচ্ছ গাড়িটার যে হেডলাইট সেটা এখন একটু আমি তোমাদের দেখাই। এটা কিন্তু পুরোপুরি এলইডি হেডল্যাম্প কিন্তু এর মধ্যে ইউজ করা হয়েছে, এবং এর মধ্যে আপার ডিপার দুটোই রয়েছে, তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ। তো চলো এবার একটু পেছনের টেল লাইটটাও তোমাদেরকে দেখাই। তোমরা এই যে পেছনের টেল লাইটটা দেখছো, টেল লাইটটাও কিন্তু এর মধ্যে এলইডি ব্যবহার করা হয়েছে। তো চলো এবার একটু তোমাদেরকে ইন্ডিকেটারটা একটু ভালো করে দেখিয়ে দিই। এর মধ্যে যে ইন্ডিকেটারগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল হ্যালোজেন বাল্ব কিন্তু এই ইন্ডিকেটারগুলোর মধ্যে ইউজ করা হয়েছে। তো চলো সামনের ইন্ডিকেটারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পাবে সামনে যেমন এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু যে ইন্ডিকেটারগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু হ্যালোজেন বাল্ব কিন্তু এই ইন্ডিকেটারগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে। তো চলো এবার একটু ক্লাসটা সম্পর্কে তোমাদের একটুখানি বলে দিই। এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটার মধ্যে কিন্তু যে ক্লাচটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ওয়েট মাল্টিপাল ক্লাচ কিন্তু এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে পাস লাইট, 4টে সুইচ আছে, ইন্ডিকেটার, পাস লাইট, তারপরে হচ্ছে হর্ন, এবং এর মধ্যে যে সেটিংসটা এর যে ম্যানুয়াল সেটিংস সেটা কিন্তু এই সুইচগুলো দ্বারা কন্ট্রোল করা হয়। তো চলো একটু বাদে ওটাও তোমাদের একটুখানি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই গাড়িটার মধ্যে যে হুইলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে, এবং এগুলো কিন্তু সামনে এবং পেছনে কিন্তু 18 ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে এই গাড়িটার মধ্যে। এবং দেখতেই পাচ্ছ সামনে যে ডিস্কটা আছে এই ডিস্কটা কিন্তু প্রায় 180 mm উপরে কিন্তু এই ডিস্কটা কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং যে টিউবটা কিন্তু এর মধ্যে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি টিউবলেস টায়ার কিন্তু এই গাড়িটার মধ্যে ব্যবহার করা হয়েছে। তো চলো পেছনের হুইলটা তোমাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যে ব্রেকটা ইউজ করা হয়েছে, এবং যে চাকাটা মানে অ্যালয় হুইলটা ইউজ করা হয়েছে এটাও কিন্তু পেছনেরটাও কিন্তু টিউবলেস টায়ার, এবং এর মধ্যে 80/100/10 কিন্তু টায়ার ব্যবহার করা হয়েছে, এবং এর মধ্যে কিন্তু পেছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। এবং পেছনের যে হাইড্রোলিকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল যে হাইড্রোলিকগুলো হয়, যে নর্মাল বাইকের যে হাইড্রোলিকগুলো হয় সেগুলোই কিন্তু আগের মতো এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এই জায়গাটা করে ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ওদের চেন কভারটি ইউজ করা হয়েছে। চেন কভারটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করে ব্যবহার করা হয়েছে, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুট রেস্ট, এবং এখানেও কিন্তু ফুট রেস্ট দেওয়া আছে, পেছনে কিন্তু সারি প্যানেলও দেওয়া আছে। এবং এইখানে যে গিয়ারটা ব্যবহার করা হয়েছে, গিয়ার ট্রান্সমিশনটা যেটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 5টা গিয়ার আছে এর মধ্যে, এবং 5টা গিয়ারের মধ্যে একটা হচ্ছে ডাউন, 4টে কিন্তু আপ, এবং মাঝখানেরটা হচ্ছে নিউট্রাল। তো চলো এবার একটুখানি তোমাদের কিক সম্পর্কেও বলে দিই। গাড়িটা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু পেছনের ব্রেকের প্যাডটা ইউজ করা হয়েছে, মানে যেটা দিয়ে পা দিয়ে চাপলে ব্রেকটা ধরে, এবং এখানে কিন্তু এই গাড়িটার মধ্যে কিকেরও কিন্তু আপাতত ব্যবস্থা কিন্তু এর মধ্যে দেওয়া আছে, যেগুলো কিন্তু এখনকার হিরোর গাড়িটাও খুব একটা প্রোভাইড করা হয় না। গাইস, এবার যদি তোমরা একটুখানি ভালো করে দেখো এর মধ্যে যে ট্যাঙ্কিটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 11.2 লিটারের ট্যাঙ্কি কিন্তু এই গাড়িটার মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং এইখানে যদি তোমরা একটু ফ্রন্ট সাসপেনশনটা দেখো, এটা কিন্তু টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন কিন্তু এই গাড়িটার মধ্যে ব্যবহার করা হয়েছে।
তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি মিটারটা এখন অন করছি এবং দেখো অন করার সঙ্গে সঙ্গে কিন্তু হন্ডার লোগোটা এর মধ্যে চলে এসেছে। তো বন্ধুরা এর মধ্যে দেখতেই পাচ্ছ যে মিটারটা ব্যবহার করা হয়েছে, এটা পুরোপুরি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং এর মধ্যে ট্রিপল মিটার, ওডোমিটার এবং স্পিডোমিটার সবই কিন্তু ডিজিটাল এবং এর মধ্যে ইন্ডিকেশনের ব্যবস্থাও রয়েছে এবং যে গিয়ার আপ ডাউন সেটাও কিন্তু তোমরা এর মধ্যে দেখতে পাবে। যেখানে ওই যে দেখতে পাচ্ছ নিউট্রাল লেখা আছে, ওটা কিন্তু গিয়ার আপ ডাউনের ইন্ডিকেশন দেবে এবং এর মধ্যে যে হাই বিম ইন্ডিকেটার এবং লো বিম ইন্ডিকেটার কিন্তু ব্যবহার করা হয়েছে এবং সার্ভিস রিমাইন্ডারও কিন্তু এর মধ্যে দেওয়া আছে এবং যে তখন সুইচগুলো তোমরা দেখলে তার মধ্যে কিন্তু ফাংশন, ডিসপ্লে এগুলো কিন্তু এখান থেকে তোমরা সব কিছু ঠিকঠাক করতে পারবে। ডেট, টাইম এবং ব্রাইটনেসও কিন্তু তোমরা এর মধ্যে ঠিকঠাক মতো কিন্তু নিজেদের মতো করে নিতে পারবে এবং এর মধ্যে যে পুরোপুরি ইনস্ট্রুমেন্ট কনসোলটা সেটা কিন্তু পুরোটাই ডিজিটাল এবং এর মধ্যে এলএফজি যেটা আছে সেটাও কিন্তু ব্যবহার করা হয়েছে। এবার তোমাদের এই গাড়িটার কার্ব ওয়েটটা সম্পর্কে একটু বলি। এটা কিন্তু 116 কেজি এই গাড়িটার কিন্তু কার্ব ওয়েট এবং এই গাড়িটার যে টপ স্পিড সেটা কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার। এর মধ্যে কিন্তু কাস্টমার ওনার রিপোর্ট কিন্তু এটাই আসছে যে এটা টপ স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি, যেটা হচ্ছে এই গাড়িটার কিন্তু মাইলেজ হচ্ছে 60 কিলোমিটার পার লিটার, যেটা কোম্পানি ক্লেম করছে। তো এটারও একদিন তোমাদেরকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখিয়ে দেবো যে এই গাড়িটা কত কি কিলোমিটার রান করছে 1 লিটার তেলে, সেটাও তোমাদেরকে একদিন টেস্ট ড্রাইভ দিয়ে ভালো করে দেখিয়ে দেবো। তো চলো আগে দেখতে থাকো। তো বন্ধুরা এবার একটু তোমাদের এই গাড়িটার ওভারঅল লেন্থ সম্পর্কে জানাবো। এই গাড়িটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার এবং ওভারঅল যে লেন্থ এই গাড়িটা সেটা হচ্ছে 2020 মিলিমিটার এবং ওভারঅল ওয়াইড লেন্থ হচ্ছে 785 মিলিমিটার এবং যে ওভারঅল হাইট সেটা হচ্ছে 1103 নিউটন মিটার এবং এই গাড়িটার যে হুইল বেস ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু 1285 এই গাড়ির মধ্যে হুইল বেস ব্যবহার করা হয়েছে। তো গাইস এরপরে তোমাদের শোরুমটা সম্পর্কে একটু বলবো। তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি একটু এই শোরুমটা সম্পর্কে বলি। আমি যে শোরুমটা এখন দাঁড়িয়ে আছি সেই শোরুমটার নাম হচ্ছে ডিডি হন্ডা এবং এখানকার যিনি ওনার রয়েছেন মানে প্রোপাইটার তার নাম হচ্ছেন মিস্টার সুপ্রিয় দা এই শোরুমের কিন্তু ওনার। এবং তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি একটুখানি এই শোরুমটার ঠিকানাটা একটুখানি বলে দিচ্ছি। এই শোরুমটা কিন্তু বেথুয়া রোডেতে নাকাশিপাড়া ব্লকের মধ্যে এবং এই শোরুমটা কিন্তু বীরপুর রেলগেটের কাছে। যে স্ট্যাচুর মোড় থেকে বীরপুর রেলগেট যেতে তোমরা যদি যে কাউকে জিজ্ঞাসা করো যে ডিডি হন্ডা কোথায়, তারা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে দেখিয়ে দেবে। বীরপুর রেলগেটের আগেই কিন্তু এই শোরুমটা। এবং এছাড়াও তোমাদেরকে আমি একটুখানি সামনের রাস্তাটা দেখিয়ে দিই, যেখান থেকে তোমরা আসলেই শোরুমটায় চিনে তোমরা চলে আসতে পারবে। এই যে সামনের রাস্তাটা দেখছো এটা কিন্তু বীরপুর রেলগেটের আগের রাস্তা, স্ট্যাচুর মোড় থেকে বাঁ দিকে মুড়ে গেছে। এখানে এসে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু তারা তোমাদেরকে এই শোরুমটার কিন্তু সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে এবং এই শোরুমটা সম্পর্কে তোমাদেরকে আরও কিছু তথ্য আমি এখন দেবো। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে এই শোরুমটার সার্ভিস সম্বন্ধে একটুখানি বলবো। এই শোরুমটার সার্ভিস কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং এখানকার যিনি ওনার আছেন সুপ্রিয়দা, তিনি তো অবশ্যই একজন অসাধারণ মানুষ এবং তোমরা এখান থেকে যদি গাড়ি কেনো তোমাদের গাড়ির কাগজপত্র সব কিছু কিন্তু তোমরা এখান থেকে সঠিকভাবে পাবে। তো আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব এবং এর যে সার্ভিস ইনচার্জ যারা আছেন, যারা গাড়ি সার্ভিস টার্ভিস করেন, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো মানুষ এবং তাদের বিহেভ অনেক সুন্দর। তো আমি অবশ্যই রেকমেন্ড করব তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই গাড়ি কিনতে পারো, দেখতে পারো এবং কিন্তু সার্ভিস করাতে পারো। তো গাইস প্রথমত আগে এটা বলি যে গাড়িটা এতক্ষণ তোমাদেরকে আমি দেখালাম শোরুমে দাঁড়িয়ে। তো শোরুমের বাইরে থেকে একটু ভিডিওটা করছি এখন, তার কারণ আমি কিন্তু তোমাদেরকে অন রোড প্রাইসটা বলতে ভুলে গেছি। এর যে অন রোড প্রাইস দাম সেটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে 1,05,756 টাকা মতো এবং মানে আরটিও এবং ইন্স্যুরেন্স ইনক্লুড এর মধ্যে। এবং গাড়িটা সত্যি কথা বলতে এইরকম প্রাইসের মধ্যে এই রকম মাইলেজ 60 কিলোমিটার মাইলেজ এবং যদি বলো যে না 1,05,000 টাকার মধ্যে এরকম গাড়ি একটা 124 সিসির ইঞ্জিন থেকে শুরু করে যা প্রোভাইড করছে এই গাড়ির মধ্যে, তো এটাই বলার যে গাড়িটা যথেষ্ট ভালো গাড়ি এবং দেখতেও যে কটা কালার আছে একদম পারফেক্ট আছে এবং তুমি গাড়িটা নিয়ে কিন্তু লং রাইডেও যেতে পারবে, যেটাতে কিন্তু তোমাদের অতটা খুব একটা অসুবিধা হবে না। তো আমি বলবো যে 1,00,000 টাকার মধ্যে এই গাড়িটা নেওয়া খুবই বেটার এবং তোমরা ডিডি হন্ডা থেকে অবশ্যই গাড়ি নাও। এবং যা গেলাম দেখলাম এবং এখানকার স্টাফদের যে ব্যবহার এবং যে মানে একটা ভদ্র পরিবেশ সেটা কিন্তু এখানে রয়েছে এবং গাড়ির কাগজপত্র থেকে শুরু করে যেগুলো বা যাই বলো না কেন গাড়ির বা
গাড়ি থেকে বলো, শোরুম থেকে বলো, সব কিছুরই কিন্তু সার্ভিসটা এখানে খুবই সুন্দর প্রোভাইড করেন ইনারা। তো আমি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও, কারণ এগুলো জানালে কিন্তু ভিডিও করার উৎসাহটা বেশি বাড়ে আরও। তো চলো আজকে পর্যন্ত এইটুকুই, তোমাদেরকে অন রোড প্রাইসটাও এখন বলে দিলাম, সব কিছু বলে দিলাম। তো আজকে পর্যন্ত ভিডিওটা এইটুকুই, টাটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। আবার এর পরের দিন আরেকটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি আসছি। তো চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।